লিটারালি আজকে তাড়াতে তাড়াতে আমার বড় আব্বা আমাকে বিয়ে বাড়িতে নিয়ে গেছে। তো চলুন প্রথম থেকে বলা যাক আসলে ঘটনাটা কি ঘটেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে রেডি হয়ে আমি এখন চলে এসেছি আমার মামার বিয়েতে। মানে আমরা হচ্ছি এখন বরযাত্রী, আমাদের বরপক্ষ থেকেও নিমন্ত্রণ ছিল আর কনে পক্ষ থেকেও নিমন্ত্রণ ছিল। চলুন তাহলে এখন বলা যাক যে আমাকে কেন তাড়াতে তাড়াতে নিয়ে এসেছে বললাম। অ্যাকচুয়ালি মা আজকে বিয়ে বাড়িতে আসেনি, মা আর বুনি দুজনেই আসে, কেননা বিয়ে বাড়িটা ছিল রবিবারে আর সোমবার থেকে মানে আগামীকাল থেকে বুনির টেস্ট এক্সাম শুরু হচ্ছে, সেই কারণে ও আসতে পারেনি আর ও আসেনি বলে মাও আসেনি। তাই আমাকে বরাবর বড় মার সঙ্গে আসতে হয়েছিল আর আমাকে টাইম দেওয়া হয়েছিল একটা, আর আমাকে ডাকা হচ্ছিল 12টা থেকে। তো আমি সেরকম রেডি হতে পারিনি, তো যা হোক করে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। তো গিয়ে আগে খাওয়া দাওয়াটা সেরেছিলাম, তো মেন ফোকাস হচ্ছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করার পরেই তারপরে গিয়েছিলাম কোণে দেখতে। তো মামিদের বাড়ি গিয়ে দেখি মামি এখন রেডি হচ্ছে আর বসার জায়গাটা ফাঁকা ছিল। তো আমি গিয়ে প্রথমে কয়েকটা ফটো তুলে নিলাম, আমাকে বড় মা ফটো তুলে দিয়েছে। সত্যি বলতে প্রথমবার আছে বড় মা ফটো তুলেছে আমার পাল্লাই পড়ে, আর ফটোগুলো বেশ ভালো ভালোই তুলেছে। তো কয়েকটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো যাই হোক আমার পাল্লাই পড়ে তো বড় মা ফটো তোলাটা শিখে গেল। তো চলুন এবার দেখে আসি যে কোনে কিরকম রেডি হয়েছে। তো এতক্ষণ আমরা নিচেতে ছিলাম, তো এখন ওপরে চলে এসেছি। উপরে গিয়ে দেখলাম মামিমাকে সাজানো প্রায় কমপ্লিটের দিকে, এখন ফটোশুট চলছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মামিমা এখন কোণের সাজে পুরোপুরি রেডি। তো এখন নিচে যাচ্ছিল মামিমা, এখন গিয়ে ওখানে ফটোশুট হবে, ভিডিও হবে, তারপরে বিয়ে পড়ানো হবে। তো আমরা অনেকক্ষণ ছিলাম, তবে আমার আব্বা আর বড় আব্বা দুজনেই কিন্তু বাড়িতে চলে এসেছিল, আমি আর বড় মাই ছিলাম। তো এবার আমরাও বাড়ি যাবো বলে ঠিক করলাম। তো এইদিকে দেখলাম যে এদিকে মামাও চলে এসেছে, যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরেই, মানে কিছুটা দূরে লজটা রয়েছে। তো প্রথমে লজে খাওয়া দাওয়া করে তারপরে তো মামিদের বাড়ি গিয়েছিলাম। এখন এদিকে দেখছি মামাও চলে এসেছে, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মামারা আসেনি। তো এখানে এসে একটু কফি খেলাম, তাছাড়াও স্টলে কিন্তু ফুচকা ছিল, ভেজ পকোড়া ছিল, তবে সেই সমস্ত কিছু খাইনি, শুধু কফিটাই খেয়েছিলাম। দিয়ে এবার বাড়ি যাবো বলে গাড়িতেও বসে পড়েছি। তো চলুন এবার বাড়ি চলে যাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।